ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার ইন্টিগ্রাল সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল সম্বন্ধে জানি, তাই না? ডেফিনাইট ইন্টিগ্রাল আমরা জানি এরকম, একটা ডেফিনাইট ইন্টিগ্রালের ফর্ম কেমন হয়, যে এ টু বি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, ঠিক আছে? এটাকে আমরা একটা ডেফিনাইট ইন্টিগ্রাল বলি, যেখানে এ আর বিটা কি হয়, আর এ আর বি হচ্ছে ফাইনাইট, ঠিক আছে? অ্যান্ড এফ ইজ বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রেবল। এগুলো আমরা ইন জেনারেল আগে দেখে এসেছি, আমরা ইন্টিগ্রেশন করে এসেছি, যেমন 0 to 1 সাপোজ এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এগুলোর আমরা একটা ফাইনাইট ভ্যালু পাই, ঠিক আছে? ফাইনাইট ভ্যালু আমরা পাই, ঠিক আছে? এবং এটা ইন্টিগ্রেবল হয় এবং কি বাউন্ডেড হয়ে যায়। এবার এখানে ইমপ্রপার ইন্টিগ্রাল বলতে কি, যে যখন এক নম্বর দিয়ে আমি বলছি, ইদার ওয়ান অফ মানে এ আর বি এর মধ্যে যে কোনো একটা, এ আর বি এর মধ্যে যে কোনো একটা কি হবে, ইনফাইনাইট। সাপোজ আমি নিলাম 0 to ইনফিনিটি, তাহলে এখানে এ আর বি এর মধ্যে একটা হচ্ছে আমাদের ইনফিনিটি। এরকম যদি কেস হয়, তখন আমরা এটা কি বলবো, ইমপ্রপার ইন্টিগ্রাল। আচ্ছা, দুটোই তো ইনফাইনাইট হতে পারে, মাইনাস ইনফিনিটি হতে পারে। আমি তো এক নম্বর দিলাম, এটা দাঁড়াও বলতে দাও। এটা একটা কেস, বা এরকমও হতে পারে যে আমাদের ইনফিনিটি টু 0, তাহলে এ আর বি এ যে কোনো একটা যদি হয়ে যায়, তখন আমরা এটাকে কি বলবো, ইমপ্রপার ইন্টিগ্রাল। এক নম্বর কেস বললাম এটা, ঠিক আছে? যে কোনো যদি একটা ইনফিনিটি হয়ে যায়, তাহলে আমরা এ আর বি এর মধ্যে যে কোনো একটা যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে আমরা সেটাকে ইমপ্রপার ইন্টিগ্রাল বলবো। কেস 2, 2 নম্বর, বোথ এ অ্যান্ড বি infinite, then integration a to b fx dx is called improper integral. 3 নম্বর কেস, এখানে একটা এক্সাম্পল দিই, সাপোজ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fx dx, এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রালের এক্সাম্পল। 3 নম্বর, এখানে যে সবসময় যে আমাদের লিমিটটা ইনফাইনাইট হলেই যে ইমপ্রপার হবে, এটা তো একটা হবেই, মানে লিমিটটা ইনফাইনাইট হলেও ইমপ্রপার হয়। আবার লিমিটটা ফাইনাইট, সাপোজ এ টু বি এফ এক্স ডিএক্স, লিমিটটা আমাদের ফাইনাইট, কী বলছি, লিমিট ফাইনাইট, বাট এখানে কি লিমিট ফাইনাইট, বাট এই যে এফ এক্স যেটা আছে না, দ্য ফাংশন হ্যাজ এ ফাইনাইট নাম্বার অফ এই যে এফ এক্সটা ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। এখানে আমরা যে ফাইনাইট নাম্বার অফ কিছু পয়েন্টস পাবো, দেখা যাবে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, ঠিক আছে, ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি। মানে এ বি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আমরা ফাইনাইট নাম্বার অফ কিছু পয়েন্ট পাবো, সেখানে দেখো ফাংশনটা কি ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে দ্য ফাংশন এফ এক্স কি বলবো, ডেফিনাইট ইন্টিগ্রাল, দ্য ফাংশন এফ এক্স ডেফিনাইট ইন্টিগ্রাল becomes infinite definite integral becomes improper কি হচ্ছে, ইন্টিগ্রাল হয়ে যাচ্ছে, ইমপ্রপার ইন্টিগ্রাল। মানে শুধুমাত্র যে আমাদের লিমিটটা ইনফাইনাইট হলে যে ইমপ্রপার হবে তা নয়, এই যে ফাংশনটা আছে এখানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে কিছু আমরা এমন পয়েন্ট পাবো, দেখা যাবে যে এই ফাংশনটা কী হয়ে যাচ্ছে, আমাদের ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে ডিসকন্টিনিউয়াস যদি হয়, তখন আমরা কি বলবো, এই যে ডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট মানে এই যে লিমিটটা আমাদের এখানে ফাইনাইট,
তার সত্ত্বেও কিন্তু এটা ইম্প্রপার হতে পারে। আমি এক্সাম্পল দিচ্ছি, এতদূর ক্লিয়ার? দেখো এবার আমি একটা ফাংশন লিখছি, সাপোজ ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x into x to the power n minus 1 dx, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লিমিটটা ইনফাইনাইট, ঠিক আছে, আর এনটা হচ্ছে গ্রেটার দ্যান 0 পজিটিভ। তাহলে এটা একটা ইম্প্রপার ইন্টিগ্রাল, যেটাকে ইন জেনারেল আমরা কি বলি, গামা ফাংশন, ঠিক আছে, গামা এন, এনটা অলওয়েজ গ্রেটার দ্যান 0। তাহলে আমরা ডেফিনেশনটা লিখে নিলাম, এখানে ডিনোট করা হয় গামা এন দিয়ে, ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখে দিই হেডিংয়ে, এটা গামা ফাংশন। তাহলে গামা ফাংশনটা আমরা দেখলাম কিভাবে ডিফাইন করতে হয়। এই গামা ফাংশনের যদি আমরা অ্যাপ্লিকেশান দেখি, তাহলে আমাদের যে ইম্পর্টেন্ট যে অনেক কোশ্চেন আছে ইন জেনারেল, আজকেই ছিল যে কোশ্চেনটা ওই 0 to 1, তারপরে কি ছিল x টু দি পাওয়ার মানে 6, এখানটা কিছু ছিল হয়তো, যাই হোক রুট এর মধ্যে 1 মাইনাস মানে x স্কয়ার এরকম। হ্যাঁ এইটা করেছিলেন, 1 minus x square। এটা করেছিলেন অ্যান্সারটা? আচ্ছা করেছিলাম ওই রিডাকশন ফর্মুলা দিয়ে। না, রিডাকশন দিয়ে করলে অনেক বড় হবে, ও হবে না। এইটা এই গামা বিটা ফাংশন দিয়ে তুমি যদি করো ইজিলি হয়ে যাবে। এই কোশ্চেনটাকে অনেকে চিনতেই পারে না, ঠিক আছে? সেই জন্য তোমাদের 9 10 সিলেবাস ওই রিডাকশন ফর্মুলা দিয়ে সাইন কসে ট্রান্সফার করে রিডাকশন ফর্মুলা দিয়ে করেছিলাম। অনেক বড় হয় নাই? বড় বলতে স্যার ওই রিডাকশন ফর্মুলা মনে রাখলে ওই 5-6 লাইনে হইছে। না অত কিচ্ছু লাগবে না, দাঁড়াও এটা আমি পড়াতে ঠিক আমি এই জায়গায় আসবো, ঠিক আছে? এই টাইপের ভ্যারাইটি কোশ্চেন আছে। হ্যাঁ বেশ, তাহলে গামা এন সমান আমরা কি দেবো, 0 to infinity দিব মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার এর একটা প্রপার্টি আমি লিখছি, অনেক প্রপার্টি আছে, এই জায়গাটা আমার পড়ানো হয়নি কারণ ইন্টিগ্রেশনের জন্য এই জায়গাটা লাগবে। প্রপার্টি নাম্বার 1 বলছে 0 to infinity e to the power মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এটা সমান আমরা লিখবো গামা এন বাই এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, যেখানে এন গ্রেটার দ্যান 0 এবং এটাও গ্রেটার দ্যান 0, ঠিক আছে? নেক্সট 2 নম্বর প্রপার্টি, যে গামা এন প্লাস 1 এটাকে লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল, কখন, হোয়ার এন ইজ এ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, তখন আমরা এটা অ্যাপ্লাই করবো। আর একটা লেখা যায় গামা এন প্লাস 1 ইকুয়াল টু এন ইন্টু গামা এন, ঠিক আছে, হোয়ার এন ইজ এ রেশনাল নাম্বার, ঠিক আছে? আর আমরা আগেই দেখেছি যে এনটা গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে, নেগেটিভ হলে হবে না। তাহলে এই দুটো ফর্মুলার অ্যাপ্লিকেশন আমরা দু জায়গায় করবো। সাপোজ এইটার জন্য আমি একটা এক্সাম্পল দিই, গামা হয়তো আমাকে 6 বার করতে হয়েছে, বা আমি লিখছি এখানে 6 এর জায়গায় 5 লিখছি, তাহলে এটাকে কি ভ্যালু পাবো বলো তো? আমাকে এই ফর্মে সাজাতে হবে, যেহেতু এটা ইন্টিজার আছে, তাহলে 4 প্লাস 1, তার মানে এর মান কত হলো 4। এই যে 5টাকে এই ফর্মেট লিখতে হচ্ছে, তার মানে এখান থেকে কি লিখতে পারবো, 4 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলাম? আর এটার একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি গামা 7/2, এটা এক্সাম্পল, তাহলে এটা কিন্তু এই ফর্মেটে আছে, তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটাকে আমরা এই n প্লাস 1 ফর্মেটে লিখতে হবে। তাহলে এটাকে কীভাবে লিখবো, গামা 5/2 প্লাস 1, তার মানে কি হচ্ছে 7/2 হচ্ছে না? তাহলে এখান থেকে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে n এর ভ্যালু কত এখানে, 5/2, তাহলে 5/2 গামা আপ আবার 5/2, আবার এটাকে আমরা কনভার্ট করবো, এটা 5/2 থেকে গেল, আবার গামা 5/2টাকে কি লিখবো, 3/2 প্লাস 1, এই ফর্মেট আবার নিয়ে আসতে হবে এরকম। তারপরে 5/2 আবার গামা n প্লাস 1, তার মানে nটা আগে হবে 3/2 গামা 3/2। নেক্সট এটাকে যতক্ষণ না আমি গামা হাফ পাচ্ছি ততক্ষণ আমাকে এটা করতে হবে প্রসেসটা, কারণ এইগুলোর ভ্যালু আমরা জানি না, আমরা শুধুমাত্র গামা হাফটা দিয়ে রুট পাই হয় সেটা আমরা জানি, সেটাই প্রমাণ করে দেখাচ্ছি। বেশ, তাহলে এখানে কথা হলো 15/4, আবার এটা কি লিখতে পারবো, হাফ প্লাস 1, এই যে 3/2টাকে, তাহলে এখান থেকে কী পাচ্ছি 15/4, এটা হচ্ছে হাফ গামা এনের মান কত, হাফ গামা হাফ। এই যে আমি বলেছিলাম যে রেশনাল টাইপের আমাদের আসবে যখন, তখন এইটা ইউজ করতে হবে, তখন এইটা ইউজ করলে কোনো লাভ হবে না, মানে এটা ইউজ করা যাবে না ইন জেনারেল, কারণ ওই 5/2 এরকম ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। তাহলে আলটিমেট কী পেলাম, 15/8, আর গামা হাফ মানে কত, রুট পাই, তার মানে 15√π/8, ঠিক আছে? তাহলে আমি এখানে দুটো এক্সাম্পল দেখালাম। নেক্সট গামা 1, 4 নম্বর প্রপার্টি মনে হয় সম্ভবত, দেখি কত নম্বর, 4 নম্বর, গামা হাফ এই 1, আচ্ছা গামা হাফটা আগে দেখায়, গামা হাফ আমাদের কত আসবে, আচ্ছা গামা হাফ √π আসবে, হ্যাঁ এটা আমি প্রুভ করে দেখাচ্ছি।
আমাদের একটা রেজাল্ট মনে রাখতে হবে, ঠিক আছে? সেই রেজাল্টটা হচ্ছে যে গামা এম ইন্টু গামা 1 মাইনাস এম। উই নো দ্যাট গামা এম ইন্টু গামা 1 মাইনাস এম, এটাকে লেখা যায় পাই বাই সাইন এম পাই। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এবার আমরা কি করবো, এখানে আমার দরকার কি গামা হাফ, তাহলে হাফ, আর এখানে 1 মাইনাস হাফ করলে আমাদের হাফ চলে আসছে, তার মানে পুট করবো কি, পুট এম ইকুয়াল টু হাফ। তাহলে কি পাবো, গামা হাফ গামা 1 মাইনাস হাফ ইকুয়াল টু পাই বাই সাইন এম এর ভ্যালু যদি হাফ পুট করি সাইন পাই বাই 2, তাহলে এটা কত আসছে পাই, ঠিক আছে? এটা তো 1 হয়ে যাচ্ছে। নেক্সট, তাহলে গামা হাফ, এখানেও গামা হাফ আছে, তাহলে গামা হাফ ইন্টু গামা হাফ, আমি একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, দিস ইমপ্লাই, এটা গামা হাফ তার স্কোয়ার ইকুয়াল টু পাই, ইমপ্লাইজ গামা হাফ ইকুয়াল টু কত হবে, এটা রুট পাই হয়ে যাবে। আর এখানে নেগেটিভ নেওয়া যাবে না, ঠিক আছে? গামা হাফের ভ্যালু রুট পাই, পজিটিভটা নিতে হবে। নেক্সট, তাহলে এই প্রুফটা আমরা দেখালাম। আর একটা রেজাল্ট আছে, এটাকেও প্রমাণ করা যায়। তার আগে আমি গামা পরের 5 নম্বর প্রপার্টিটা বলি। গামা 1 ইকুয়াল টু 1 হলে কীভাবে দেখাবো, আমরা কি জানি, উই নো দ্যাট বাই ডেফিনেশন কি লিখতে পারি, গামা এন ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এবার আমরা কী করবো, 1 দরকার, তাহলে পুট এন ইকুয়াল টু 1, উই গেট, তাহলে গামা 1 ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এক্স টু দি পাওয়ার কত, এন মাইনাস 1 মানে 0 ডিএক্স, তাহলে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবার আমরা এখান থেকে ভ্যালুটা বার করবো। কীভাবে করবো, যখন এটা ইনফিনিটি কেস আসবে লিমিট নিয়ে নেবো, লিমিট এন টেন্স টু এক্স টেন্স টু এক্স টেন্স টু ইনফিনিটি, তারপরে কি লিখবো, 0 টু, এখানে এন করবো না, আমরা কিছু করি একটা ভ্যালু পি করে নিই, পি টেন্স টু ইনফিনিটি 0 টু পি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে? এটাই পদ্ধতি। হ্যাঁ, এইভাবেই করতে হয় এগুলো। তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার আমরা 0 টু পি বসিয়ে দেবো, আর লিমিটটা থাকবে পি টেন্স টু ইনফিনিটি, বেশ, লিমিট পি টেন্স টু ইনফিনিটি, তাহলে এখান থেকে কী লিখতে হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পি, আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে ই টু দি পাওয়ার 0 মাইনাস 0 মানে 0 হচ্ছে, তাহলে প্লাস 1। তাহলে এবার কী পাবো, যে পি টেন্স টু যখন ইনফিনিটি, আচ্ছা আমরা জানি যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কী হয় বলতে পারো তো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত জানো, এটা ই টু দি পাওয়ার ফাংশনটা কেমন হয়, ইনক্রিজিং ফাংশন, তাই তো? এইভাবে আমাদের এইভাবে ইনক্রিজ করে যায়, 0 তে 1 এরকম জায়গায়, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স, তাহলে এইভাবে ইনক্রিজ করে যায়। এবার যদি মাইনাস এক্স হয়, তার মানে কি 0 তে কী হবে, 1 হবে, তারপর থেকে আস্তে আস্তে কী হবে, ডাউনে যাবে, ঠিক আছে? ডাউনে যেতে যেতে মাইনাস ইনফিনিটি গিয়ে 0 হয়ে যাবে। এইভাবে গ্রাফটা মাইনাসের ক্ষেত্রে এরকমই ইনফিনিটি গিয়ে 0 চলে আসবে, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিতে 0, আর ইনফিনিটি কী হবে, ইনফিনিটি হবে। এবার এখানে দেখতে পাচ্ছি মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তাহলে ই টু দি মাইনাস ইনফিনিটি কি 0, তাহলে মাইনাস 0, তাহলে মাইনাস 0 প্লাস 1 দিস ইকুয়াল টু 1, তাহলে গামা 1 সমান আমরা কত পেলাম, 1 পেয়ে গেলাম। নেক্সট, একটা রেজাল্ট আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও প্রমাণ করা যায়। 6 নম্বর, যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা মাদ্রাসায় এসেছিল কোশ্চেনটা, ই টু দি পাওয়ার মাইনাস ডিএক্স ইকুয়াল টু রুট পাই হবে, তাই তো নাকি? কত হবে, দেখি অ্যাপ্লিকেশন ক্যালকুলেশনটা করে দেখতে হবে নাকি, এটা বলতে পারবে কত হবে? দেখো প্রুফটা আমি করে দেখাচ্ছি। এই ধরনের কেসে আমাদের কি করতে হবে, পুট করে দিতে হবে, কারণ আমরা তো কোনো ফাংশনকে বুঝতে পারছি না যে এটা গামা ফাংশন আছে কি। পুট এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে এবার ইন্টিগ্রেশন করছি 2x dx ইকুয়াল টু কি, ডিজেড, তাহলে dx ইকুয়াল টু কি লিখতে পারি, ডিজেড বাই, আচ্ছা হাফ এখানে রাখলাম এক্স, আচ্ছা এক্স কী হবে, হাফ, এক্স মানে কি এখান থেকে কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে আবার একটা উপরে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে ইন্টু ডিজেড। এবার আমরা এখানে লিমিটটা চেঞ্জ করে নেবো, আচ্ছা এক্স টেন্স টু যখন মাইনাস ইনফিনিটি, তাহলে কী হবে, মাইনাস ইনফিনিটি থাকবে নাকি, বলো?
আচ্ছা এটা কি ফাংশন বলো তো? আচ্ছা আমি এটাকে লিখি, হ্যাঁ, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা কি ফাংশনকে বলতে পারবে বলো? আচ্ছা এটা আমরা 2 × 0 to a লিখতে পারি? হ্যাঁ বলো, কেউ বলো। এটা লেখা যায় তখনই যখন কি হয় এফ এক্স ইভেন ফাংশন, তাই তো? ইভেন ফাংশন হয়ে লেখা যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা ইভেন ফাংশন কখন হয়? আমরা জানি যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি ইফ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়, তাই তো? দেন এফ অফ এক্স ইজ কল্ড অ্যান ইভেন ফাংশন। তাহলে এখানে এফ এক্স কী আছে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এফ অফ মাইনাস এক্স করলে কী হবে? ই টু দি পাওয়ার মাইনাস অফ মাইনাস এক্স স্কোয়ার। তো ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার হচ্ছে দিস ইকুয়াল টু এফ এক্স। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হলে এই ইন্টিগ্রেশন মাইনাস এ টু প্লাসে আমরা কি লিখতে পারি? ভেরি গুড, ইভেন ফাংশন। তাহলে এই প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আরেকটা ইভেন ফাংশন থাকলে করা যায়। বেশ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এইবার আমরা লিমিটটা এই নিচে এক্স ইকুয়াল টু 0 হলে 0 0 আর এটা কি হয়ে যাবে ইনফিনিটিতে ইনফিনিটি। তাহলে লিমিটটা 0 to ইনফিনিটি আমাদের আসবে। বেশ, এবার আমরা চেঞ্জ করেছি, তাই তো? এটা তাহলে হাফ এসেছে 0 to ইনফিনিটি আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে ই টু দি পাওয়ার আমরা এক্স স্কোয়ার জেড ধরেছি এই যে, আর ডিএক্স সমান কত? হাফটা নিয়ে নিয়েছি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিজেড। আমি পরের পেজে চলে যাই। তাহলে কী পেয়েছি যে হাফ 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। তাহলে হাফ 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, এটাকে আমরা এবার যে ওখানে ছিল না গামা ফাংশন এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স, তাহলে এই 0 to ইনফিনিটি এই ফর্মেটে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস হাফটাকে কীভাবে লিখবো? জেড টু দি পাওয়ার 1 মাইনাস এই এন মাইনাস ওয়ান করতে হবে, তাই তো? তাহলে এন মাইনাস ওয়ান সমান, এবার এটা যদি আমরা বুঝতে না পারি যেটাকে কীভাবে সাজাবো, তাহলে এইটাকে তো আনতে হবে। তাহলে এন মাইনাস ওয়ান সমানই আমরা মাইনাস হাফ লিখে দেবো। তাহলে এখান থেকে কী পাচ্ছি? এন সমান 1 মাইনাস হাফ। তাহলে এটা কী করতে হবে? এনের ভ্যালু 1 মাইনাস, সরি এটা ঠিক লিখলাম তো, এন মাইনাস ওয়ান মাইনাস হাফ। তাহলে এন ইকুয়াল টু 1 মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে এটাকে কীভাবে লিখবো? হাফ মাইনাস ওয়ান, ঠিক আছে? দেখো এটা কিছু গন্ডগোল হলো? এখানে লেখাটা ঠিক আছে, কিন্তু এইখানে তো আমি বুঝতে পারলাম না কী হলো ঘটনাটা। হ্যাঁ ঠিকই তো, সরি এনের ভ্যালুটা হাফই আসছে। তাহলে হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, ঠিক আছে ঠিক আছে। এইবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি যে একটা কিছু বাদ গেছে, এই টুটা আমরা যে বাদ গেছে, এই টুটা এখানে লেখা হয় না, কোথায় গেল? এখানে টু চলে আসবে, হ্যাঁ হ্যাঁ, এই টুটা বাদ চলে গেছে। তাহলে টু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের এখানে এই টুটা থাকবে না, এই টুটা এই হাফটা থাকবে না। তাহলে এটা কি আমরা দেখতে পাচ্ছি যে গামা হাফ হবে বাই ডেফিনেশন, আর গামা হাফ সময় একটু আগে প্রমাণ করলাম রুট পাই, ঠিক আছে? তাহলে এই রেজাল্টটা আমাদের মনে রাখতে হবে। তার মানে এইটা মানে হচ্ছে আমাদের কি গামা হাফ, এটা মানে গামা হাফ, আলটিমেট এটা বোঝায় গামা হাফ। তাহলে গামা হাফ সময় রুট পাই, তাহলে এটাকে মনে রাখলেই হয়ে যাবে। ব্যাস, নেক্সট। এবার আরও দু একটা প্রপার্টি আছে, তার আগে আমি একটু ইয়েটা বলে নিই, বিটা ফাংশনটা বলি। হ্যাঁ আচ্ছা, বিটা ফাংশন বলার আগে আমি একটু আগে বলেছি যে বিটা ফাংশনের ক্ষেত্রে আমি বিটা ফাংশন বলছি না, আমি একটা এনি ফাংশন নিয়ে বলছি। 0 to 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। আচ্ছা এম গ্রেটার দ্যান 0, এনও গ্রেটার দ্যান 0। আচ্ছা এটা কি একটা ইম্প্রপার ইন্টিগ্রাল? কেউ বলতে পারবে? এটা একটা ইম্প্রপার ইন্টিগ্রাল, কারণ আমি একটু আগে বললাম যে লিমিটটা যে সবসময় ইনফাইনাইট হবে তার কোনো ব্যাপার নেই। এই জায়গাটা যেটা আছে আমাদের ইন্টিগ্রাল পার্টটা, যদি আমরা 0 লেস দ্যান এম লেস দ্যান 1 এই রেঞ্জের মধ্যে দেখি, ঠিক আছে? তাহলে কি দেখতে পাচ্ছি? লোয়ার এন্ডটা, ঠিক আছে, এই 0 থেকে এম এর 1-এর মধ্যে, ঠিক আছে, কী হয়ে যাবে? ইম্প্রপার হয়ে যাবে। মানে এই যে ভ্যালুটা এক্সের যে ভ্যালুটা, ঠিক আছে, মানে এম এর মানটা তো 1-এর থেকে ছোটো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ হলে নিচেই চলে আসবে, বুঝতে পারলাম? এটাও তাই ঘটবে। সেই জন্য এটা তখন ইম্প্রপার হয়ে যাবে। এই দুটো রেঞ্জের জন্য, এই দুটো রেঞ্জের জন্য আমাদের এটা ইম্প্রপার হয়ে যাবে, ইম্প্রপার ইন্টিগ্রাল হয়ে যাবে। এটা লিমিটটা ফাইনাল থাকলেও
ঠিক আছে, এইটাকে আমরা কি বলছি, গামা ফাংশন, সরি বিটা ফাংশন। আর এটাকে ডিনোট করা হয় কি এইভাবে, বিটা এম ইন্টু এন, এমটা আগে এনটা পরে। এবার ইন জেনারেল কি হয়, এটা প্রমাণ করা যায় যে বিটা এম এন আর বিটা এন এম এগুলো পড়েছো, এটা কি ইন জেনারেল ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, এটা প্রমাণ করা যায়। বেশ, তাহলে বিটা ফাংশনটা আমরা বুঝতে পারলাম। এবার এর কিছু প্রপার্টি আমাদের জানতে হবে এবং এদের সঙ্গে গামা ফাংশনের কি রিলেশন এর সঙ্গে, সেটা আমাদের বুঝতে হবে। তবে আমরা ফাইনাল এখান থেকে কিন্তু কোশ্চেন হবে একটা 9 10 শিওর। আর এটা এর অ্যাপ্লিকেশন এরিয়া ক্ষেত্রেও কাজে লাগবে, এরিয়া ভলিউম, ঠিক আছে, এগুলোতে পাই আছে না, এই জায়গাগুলোতে কাজে লাগবে এটা। সেই জন্য আমি এটা রেখে দিয়েছিলাম যে আমরা লাস্টের দিকে পড়াবো। তাহলে বিটা ফাংশনটা আমি বুঝতে পারলাম। আর একটা প্রপার্টি এখানে বললাম যে বিটা এম এন সমান বিটা এম এন সমান বিটা এন এম হয়। আর এটা খেয়াল রাখতে হবে, এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। এটা কিন্তু যখন আমরা এমসিকিউ দেবে ঝট করে এখানে এম একটা হয়তো দিলে লেস দ্যান 0 আর এনটা গ্রেটার দ্যান 0 দিয়ে দেবে, এগুলো খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। বেশ, আমি বেশি ডিটেলসে যাব না, যেটুকু প্রয়োজন সেটুকুই বলবো। একটা প্রপার্টি বলছি, বিটা এম এন ইকুয়াল টু লেখা যায় গামা এম গামা এন বাই গামা এম প্লাস এন। এটা একটা প্রপার্টি আছে, আমরা জানি। ঠিক আছে, এটা একটা প্রপার্টি, আমি পরে আসছি, এটা 1 নম্বর দিলাম। বিটা এম এন এখান থেকে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার পি থিটা ইন্টু কস টু দি পাওয়ার কিউ থিটা ইন্টু ডি থিটা, হোয়ার পি গ্রেটার দ্যান -1 কিউ গ্রেটার দ্যান -1। তাহলে এখান থেকে আমরা গামা ফাংশনে গেলে হবে গামা পি প্লাস 1 বাই 2 ইন্টু গামা কিউ প্লাস 1 বাই 2 দিয়ে এখানে আমাদের একটা আসবে হাফ আসবে একটা। হ্যাঁ, এই রেজাল্টটা কাজে লাগালে ইজিলি আমরা এই যে কোশ্চেনটা ছিল সেটা পেয়ে যাবে অ্যান্সারটা, পি প্লাস কিউ প্লাস 2 বাই 2। নেক্সট এই রেজাল্টগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আমি কোশ্চেনে চলে যাবো, আরেকটা প্রপার্টি দেখতে পাবেন। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আমি সলিউশন করব যে 0 টু ইনফিনিটি, তারপরে আমি ওই ফাইনাল ওই কোশ্চেনটায় যাব। 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কত হবে? এটা আমরা সেই একইভাবে কী করব, যে এই যে এক্স স্কোয়ার টার্মটা আছে না, সেই জন্য আমরা এটাকে কি পুট করে দেবো এক্সের, আচ্ছা অঙ্কটা ভুল লিখেছি, এটা কিউ হবে ইন্টু ডিএক্স। তাহলে এক্স কিউ যেটা ইয়ের পাওয়ার থাকে ওটাই পুট করে দেবো, এক্স কিউ ইকুয়াল টু জেড, 3x স্কোয়ার ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা ডিএক্স হবে, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই এখানে 1/3, এখানে জেড, এক্স স্কোয়ার মানে কি জেড স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে আবার কি আনতে হবে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান কী পাবো, ডিজেড বাই জেড। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের মান, সরি এক্স স্কোয়ার কত হচ্ছে, জেড বাই এক্স, জেড বাই এক্স। এবার এক্সের জায়গায় আমি কী করবো, 1/3 ডিজেড, আচ্ছা এক্স স্কোয়ারটা এখানে নেমে আসবে, তাহলে এক্স স্কোয়ার কী দেবো, জেড বাই এক্স, তাহলে উপরে চলে যাবে এক্স, নিচে হবে জেড। এবার এক্সটাকে আবার জেডে কনভার্ট করতে হবে, তাহলে 1/3 এক্সটাকে জেডে কনভার্ট করলে কী হবে, জেড টু দি পাওয়ার 1/3, তাহলে জেড টু দি পাওয়ার 1/3 আর নিচের একটা জেড, তাহলে -1 ইন্টু জেড ডিজেড। আচ্ছা এখানে ইন্টিগ্রেশনটা বসালাম ভুল হয়ে, তাহলে এখানে 1/3 জেড টু দি পাওয়ার -2/3 নাকি ইন্টু ডিজেড, এটা আমরা পেলাম কি ডিএক্সটা। এবার এখানে বসিয়ে দেবো, তাহলে 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ মানে কত, এক্স সমান কি পেয়েছিলাম আমরা, এক্স ইকুয়াল টু পেয়েছি জেড টু দি পাওয়ার 1/3, এবার এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে এর পাওয়ারে হয়ে যাবে আবার 2/3 নাকি, এই সরি এক্স টু দি পাওয়ার হাফ মানে জেড টু দি পাওয়ার 1/6 হয়ে যাবে। তাহলে এখানে যদি দেখি, তাহলে জেড টু দি পাওয়ার 1/6 টু দি পাওয়ার মাইনাস এটা জেড, আর ডিএক্সের জন্য কত পেয়েছি 1/3, এখানে সামনে লিখলাম, আর ডিএক্সের জন্য কত হচ্ছে
ই টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস, দাঁড়াও এখানে শর্ট ট্রিক্স তো এগুলো ছোটো ছোটো অঙ্ক, বুঝলে? এখানে কোশ্চেনটা ছোটো ছোটো, এই জায়গাটা আমার পড়ানো হয় না, এই জায়গায় ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার না করলে বহু জায়গায় এর অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? এর অ্যাপ্লিকেশন বহু জায়গায় আছে, সেই জন্য এই জায়গাটাকে পড়াতে হবে। এই তো হয়ে গেল তো, এই তো আর মানে এরপরেই আমি কোশ্চেন চলে যাবো তো, যে কোশ্চেনটা ছিল তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2/3 ডিজেড, তাহলে 1/3, আর যেটা ক্যালকুলেশন করলে কি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস যে সামনে রাখলাম জেড টু দি পাওয়ার 1/6 মাইনাস 2/3, তাহলে 6 আর 1 মাইনাস 2 মাইনাস 4, তাহলে মাইনাস 3/6 মানে মাইনাস জেড টু দি মাইনাস হাফ ডিজেড, ঠিক আছে? তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি এবার, এটা কি গামা ফাংশন, তাহলে এটা কি গামা, এখানে মাইনাস, সেই আবার সাজিয়ে নিতে হবে এটাকে, একটু আগে সাজিয়েছি, তাহলে আমি একবার ডাইরেক্ট গামা হাফ লিখে দিলাম, এরপর আগে করছি, তাহলে এই সাথে এটা 3 হবে, তার মানে রুট ওভার, এটা হচ্ছে রুট পাই আর নিচে 3, তাহলে এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে। নেক্সট, এবার যে কোশ্চেনটা ছিল আমি সেইটাতে যাবো। কোশ্চেনটা করেছিলে অঙ্কটা মনিরা, বিলকিস? কোশ্চেন নাম্বার 7, সবাই ডিডাকশন দিয়ে করবে আমি জানি, এটা কতটা একটু ইজি হয়ে যাবে দেখো। এই ধরনের যেমন আরও কোশ্চেন আছে, যেমন রুট ট্যান এক্স, ঠিক আছে, 0 টু π/, সম্ভবত 0 টু π/2, এই অঙ্কটা করতে পারবে এই মেথড ছাড়া, বিটা গামা ফাংশন ছাড়া হবেই না এই অঙ্কটা, মানে এতটাই বড় হবে চিন্তা করা যাবে না। বেশ, পরে আসছি এটাই, তাহলে যেটা ছিল কোশ্চেনটা যে 0 টু 1, আর এটা হয়ে গেলেই আমি মক টেস্টের সলিউশনে চলে যাবো। 0 টু 1 x টু দি পাওয়ার 6 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটাকে ডাইরেক্ট মানে কিছু না পুট করেও করা যায়, হ্যাঁ এটাকে ডাইরেক্ট করা যায়, আবার এটাকে একটু মানে সাজিয়ে নিয়েও করা যায়, বুঝতে পারলাম? এবার ডাইরেক্টটাও আমি বলবো আর কিছু পুট করে সাজিয়ে নেওয়াটাও বলবো, এবার যেটা সুবিধা হবে সেটা করতে হবে। বেশ, এটাকে আমরা ফার্স্টে যদি কেউ মেথডে করতে যায় তাও হবে কিছু পুট করে, আর যদি মেথড কেউ না করে ডাইরেক্ট যদি ভাবে যে আমি ফর্মুলাটা মুখস্থ করবো, তাহলে সেটাও সে করতে পারে। তাহলে আমি বলি প্রসেসটা। আচ্ছা, বিটা ফাংশনের আমরা ওরকম কোনো পার্টিকুলার ভ্যালু পাই না, গামাতেই পাই, মানে একটা রুলস আছে, হ্যাঁ বা প্রপার্টি বলি, এটা রুলস না বলে। আর এই টাইপের কোশ্চেন কিন্তু হবে, আমি বলে দিচ্ছি। 0 টু 1 x টু দি পাওয়ার m ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার p, সরি এটা x টু দি পাওয়ার n হবে, x টু দি পাওয়ার n, এগুলো সব লিখে নিতে হবে খাতা, ইন্টু p dx। এরকম যদি হয় কোনো ইন্টিগ্রেশন যদি এইভাবে থাকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/n, বা এটাকে ডাইরেক্ট লিখলে আমরা লিখতে পারবো 1/3, 1/3 কেন বলছি, 1/n বিটা m প্লাস 1 বাই n কমা p প্লাস 1, এটা ডাইরেক্ট বিটা ফর্মুলায় চলে আসবে। তাহলে এখানে n এর ভ্যালু কত, এই কোশ্চেনটার ক্ষেত্রে n ইকুয়াল টু কত 6, আর এটাকে একটু সাজিয়ে নিলে কি পাবো 0 টু 1 x টু দি পাওয়ার 6 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ারে কত হাফ, তাই তো? তাহলে n এর এম, সরি এটা হচ্ছে m এর ভ্যালু 6, এর সঙ্গে এটা কম্পেয়ার করছি, এটার সঙ্গে এটা, তাহলে n এর ভ্যালু কত এখানে, হ্যাঁ n এর ভ্যালু হচ্ছে 2 আর p এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এই ভ্যালুগুলো আমরা যদি এবার এই ফর্মুলাতে পুট করি তাহলে কি আসবে, 0 টু 1, এই সরি 1/n এর ভ্যালু মানে হাফ বিটা, m এর ভ্যালু 6, 6 প্লাস 1, 6 থেকে 7/2, তাহলে 7/2 কমা, আর এখানে p এর ভ্যালু কত হাফ, হাফ প্লাস 1 মানে 3/2, তাহলে বিটা mn হয়ে গেল। এবার বিটা mn থেকে আমরা গামাতে চলে যেতে পারি, বিটা mn থেকে আমরা গামাতে চলে যেতে পারি, একটু আগে লিখেছিলাম যে বিটা mn সমান বিটা mn ইকুয়াল টু কি গামা m গামা n বাই
গামা এম প্লাস এন। আচ্ছা, এখানে একটা হাফ ছিল কি দেখে নিই, দেখে নাও। দেখতে পাচ্ছি না। আচ্ছা, হাফটা ছিল না, ভেরি গুড। তাহলে এখানে হাফ একটা আছে। এবার এটাকে গামা এন, গামা, আচ্ছা ওটা এম হলো, এটা এন হলো, আর নিচে সামটা হবে। তাহলে সামটা মানে 7/2 প্লাস 3/2। আচ্ছা, এটা সামটা করলে কত আসবে নিচে? 7/2 প্লাস 3/2, 7 আর 3 10/2 মানে 5। তো নিচেই গামা 5। তাহলে 5 হলো, আর এখানে হচ্ছে হাফ আছে একটা, আর উপরে গামা 7/2। আমি একটু ভেঙে ভেঙে লিখছি, তোমরা অনেক স্টেপ জাম্প করতে পারবে। 3/2 পরের লাইনে চলে যায়। তাহলে হাফ গামা 7/2টাকে আমি সাজিয়ে নেবো, সেই গামা এন প্লাস 1 ইকুয়াল টু এন গামা এন, এই ফর্মুলায় সাজাবো, কারণ রেশনাল টাইপের আছে। তাহলে এখানে 5/2 প্লাস 1, আর এটা 3/2টাকে ভাঙবো না, যেমন আছে রাখবো, ঠিক আছে? আমি পরে বলছি ওটা। তাহলে হাফ, আর এটা 5/2 গামা 5/2, এটাকে এখনও ভাঙবো না, 3/2। আচ্ছা, নিচেই 5টা এখানে আমি 10 করে দিই, 4 ফ্যাক্টরিয়াল হবে না? গামা কত আছে এখানে একটা, নিচে গামা 5। তাহলে গামা 5 মানে হচ্ছে যে গামা গামা এন প্লাস 1 ইকুয়াল টু কি এন প্লাস 1 এন ফ্যাক্টরিয়াল। তাহলে 5টাকে কি লিখতে পারি? একটু আগে বলেছি আমি, এটা 4 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, কারণ গামা 4 প্লাস 1 লিখতে পারবো। তাহলে ডাইরেক্ট নিচে 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 24। তাহলে 24 ইন্টু 2, তাহলে 48 করে দিলাম। হ্যাঁ, এখানে 48 করে দিলাম। বেশ, 4 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 1 2 3 4 পর্যন্ত হবে, 6 4 6 24। বেশ, 24 ইন্টু 2 মানে 48। বেশ, এটা হয়ে গেছে। তাহলে 1/42 এই 48। তাহলে এখানে 5/2 আছে, আবার এটাকে কী হবে? এটাকে 3/2 লেখা যায়। তার মানে আবার 3/2 প্লাস 1 করলে 3/2 গামা 3/2, আবার এখানে একটা গামা 3/2। এইটা আসতে বলে আমি এটাকে ভাঙতে মানা করছিলাম। তাহলে এখানে 1 আচ্ছা এখানে 3 আছে একটা, 4 ইন্টু 48 ইন্টু 4, আর এখানে হচ্ছে 3/2। আবার এটাকে দেখো 3/2টাকে কী লিখতে পারি? হাফ প্লাস 1 গামা 3/2। তাহলে কি পাচ্ছি? হাফ গামা হাফ। তাহলে এটা ডবল আছে, তাহলে হাফ গামা হাফ তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে হাফ গামা হাফ ডবল আছে বলে এটা স্কোয়ার হয়ে যাবে। বেশ, 1/48 ইন্টু 4, আরেকটা একটা 4 আছে, এটা স্কোয়ার ভাঙলে 4 আসবে। তাহলে 48 ইন্টু 16 ইন্টু, আচ্ছা গামা হাফ মানে √π, তার স্কোয়ার মানে পাই হয়ে যাচ্ছে। তাহলে পাই বাই এই 48 ইন্টু, আমরা এটা মাল্টিপ্লিকেশন করে দেবো, 48 ইন্টু 16, 6 8 48, 6 4 24, 28, 48। তাহলে 8 8 16 6 7 6 7, 768 আছে কি দেখি? ভুল হলে যাও, কে জানে, কিছু ভুল হলো নাকি গো? স্যার 5টা কি করলেন স্যার? 5 3টা তো 5টা তো রাখা হলো না। এই ওপরেগুলো রাখি না, আর 5 3টা চলে গেছে বাদ। এখানে হাফটা চলে গেছে, 5 আর 3টা বাদ গেছে, বুঝলি না, বাদ চলে গেছে। তাহলে এখানে 5 3টা হবে 3 16 16 16, 256, তাই তো? 5 পাই বাই 256। আরও কিছু ভুল হয়েছে মনে হচ্ছে। কত বেরিয়েছিল তোমাদের? বেরিয়েছিল 5/256। হ্যাঁ, তাহলে আরেকবার মনে হচ্ছে এখানে একটা কিছু মিসিং গেছে। এটাই অ্যান্সার হবে নাকি? ভুল আছে বইয়ে, অপশন ভুল থাকতেও পারে। স্যার উত্তরটা ওই ডি, অপশন ডি, ওই নান উত্তর হবে, ওটা ওটা ছিল না। তোমাদের এটা এসেছিল তো 256? আমি তো কোথাও ভুল করেছি বলে মনে হচ্ছে না। স্যার এটাই উত্তর বেরিয়েছিল স্যার, রিডাকশন দিয়ে করে দিয়েছিলাম 5/256 রিডাকশন দিয়ে ওটাই ছিল। এটা অ্যান্সারটা ভুল দিচ্ছে মনে হয়। আমি যে অ্যান্সারটা পাঠিয়েছি উত্তরটা তো স্যার ডি তো হয়েছিল। 7-এর বি। উত্তর স্যার ওই তো নানই ছিল। না না, ডি আছে স্যার, 7-এর বি দেওয়া আছে এখানে উত্তর, ভালো করে দেখবে। কিন্তু ডি হবে স্যার। হ্যাঁ, এটা ডি হবে। আমি দেখবে সলিউশন যেটা হ্যাঁ, পাঠিয়েছি এটা অপশন ডি হবে। সলিউশনে ভুল আছে ওটা হয়তো, ওটা রিডাকশন দিয়ে 5/256 ছিল। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার এইটা ইজি লাগছে না বলো ব্যাপারটা? এইটা মনে রাখতে স্যার খুব ভালো লাগলো। সেই জন্য আমি বলছি এই জায়গাটা কিন্তু কভার করতে হবে, কারণ এরকম টাইপের আরও কোশ্চেন আছে, বুঝলে? আমি দেখাচ্ছি এখনই। আচ্ছা, আমি তার আগে কি আরও দু একটা সলিউশনে বলবো না, এখানে ঢুকবো আবার একটু করাবো এখানটা, যেটা বলবে। আর দুটো কোশ্চেন আমি দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো দিয়ে দিচ্ছি, এটা বাড়ির জন্য, এটা তোমরা নিজেরা করবে। তারপর আমি ওখানে দু একটা কেস বলবো। 0 to 2 x⁴ 5/2
টু মাইনাস এক্স পাওয়ারে হাফ ডিএক্স। অ্যান্সারটাই বলে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিও। তো এটা হবে 5π/8। কীভাবে করবে একটু বলে দিই। টু মাইনাস এক্স আছে তো, এখানে ডাইরেক্ট তুমি রেজাল্ট বার করে করতে পারো, কিন্তু এই রেজাল্টের সঙ্গে তাকে এটা অ্যাডজাস্ট হচ্ছে না। আমরা যে ফর্ম্যাটে অ্যাপ্লাই করেছিলাম, দেখো এরকম ফর্ম্যাটে থাকতে হবে। হ্যাঁ, এই ওয়ানটা আসতে হবে এখানটাতে, তাহলে কিন্তু হবে না। কিন্তু এখানে 1 নেই, 2 আছে, দেখো 2 আছে। তাহলে এই 2টাকে আমাদের কনভার্ট করতে হবে 1-এ, বুঝতে পারলে? তার জন্য তোমাকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এখানে আমি বলে দিচ্ছি, পুট করবে x = 2y, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। পরেরটা চলে যাচ্ছে, কোশ্চেন নাম্বার 3। 0 to 1 x⁵ 1 মাইনাস x³ পাওয়ারে 10 dx। এটা আগের ফর্মেটেই আছে, এই যে 1 আছে। তাহলে এর অ্যান্সারটা হবে, বলে দিচ্ছি অ্যান্সারটা 1/396, ঠিক আছে? নেক্সট, আচ্ছা √tan x টা দেখাবো। 0 to π/2 √tan x। এটা কি করবে, সাইন কসে ভাঙবে। হ্যাঁ, 0 to π/2, তাহলে এখানে sin টু দি পাওয়ার হাফ x আর cos টু দি পাওয়ার কী হবে, মাইনাস হাফ x dx। এটা লেখা যায় তো, সাইন বাই কস করবে, তাহলে কসটা পাওয়ার গেলে মাইনাস হয়ে যাবে। এইবার যে ফর্মুলাটা আমি লিখেছিলাম, যে সাইন টু দি পাওয়ার p, এই যে cos টু দি পাওয়ার q, এটা অ্যাপ্লাই করে দেবে এখানে, বুঝতে পারলে? দেখো হয়ে যাবে, p এর মান হাফ, q এর মান মাইনাস হাফ, বুঝতে পারলে? এই জায়গাটা এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, দেখো হয়ে যাবে। আচ্ছা এই অ্যান্সারটা এখানে আছে কি দেখি। আমার তো এক জায়গাতে লেখা আছে π/2 √2, কিন্তু তোমরা একবার ট্রাই মানে এটা করে দেখবে তো, π/2 √2 আসছে কি, π/2 √2 এটা আসছে কি দেখবে তো, আর নাহলে আমি বলে দেবো পরে। নেক্সট, এখান থেকে যেরকম কিছু ইম্পর্টেন্ট আছে আমি পড়িয়ে দিচ্ছি, এইগুলো কিন্তু একটা কোশ্চেন হবে, কিন্তু আমি বলে দিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 5। ইন্টিগ্রেশন 0 to 2 x × 8 মাইনাস x³ dx পাওয়ারে 1/3 ইকুয়াল টু কত হবে? অ্যান্সারগুলো আমি বলে দিয়ে যাচ্ছি, ওই টাইপেরই একটু আগে যেটা করানো হলো, 16π/9 √3। আচ্ছা, আর একটা কোশ্চেন নাম্বার 6। স্যার বলো। বলছি যে এগুলোতে আমি যদি আপার লিমিট চেক করি হবে না, আপার লিমিট আর লোয়ার লিমিট চেক করে? শর্টকাট বলছো? হ্যাঁ, ওই যেটা ছিল আমি 0 to 1 x⁵ √, আমি লোয়ার লিমিটটা চেক করছি 1 দিয়ে z = +-1 হচ্ছে, আর আপার লিমিট যখন আমি চেক করছি তখন একটা কমপ্লেক্স পার্ট থেকে যাচ্ছে, মানে লিমিট এক্সিট করছে না। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে নান অফ দিস। কোনটার ক্ষেত্রে বলছো তুমি, আবার বলো তো। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে। হ্যাঁ আবার বলো তো, আবার কি বলছো? আমি যে লোয়ার লিমিটটা যখন চেক করছি, হ্যাঁ 0 1 - x² z² ধরে নিলাম। হ্যাঁ 0। এবার z = +-1 লিমিটটা স্যাটিসফাই করলো। এবার যখন আপার লিমিট আমি চেক করছি z², তখন z = √−35 আসছে, অর্থাৎ আপার লিমিটটা এক্সিট করছে না। তাহলে আমার লিমিট ডাজ নট এক্সিট, মানে নান অফ দিস অ্যান্সার। ওটা এইগুলো? হ্যাঁ, আর এগুলো ভ্যালু আছে যে ইমপ্রপার ইন্টিগ্রাল, তুমি কখন এখনই এলো তো? ওই কোশ্চেনটা আমার বলা হয়ে গেছে, এগুলো সব ভ্যালু আসবে ইমপ্রপার ইন্টিগ্রাল, তুমি প্রথম থেকে ছিল না বলে এগুলো বলছো। আর এগুলো সবসময় এরকমই হয়, বুঝতে পারলে? ঠিক আছে ঠিক আছে। এগুলো এ তো নিজেই ইমপ্রপার ইন্টিগ্রাল, এ তো ডাজ নট এক্সিস্ট হবেই। তাহলে তো আমি কেন বিটা গামা ফাংশন করতে যাবো বলো? এগুলো ইমপ্রপার বলেই তো ডাজ নট এক্সিস্ট হচ্ছে। কিন্তু এগুলোকে আমরা এই সমস্ত ইমপ্রপারগুলোকে আমরা প্রপার ইন্টিগ্রালে নিয়ে কনভার্ট করে তারপর ভ্যালুটা বার করবো। সেই জন্যই আমাদের বিটা গামা ফাংশনের অ্যাপ্লিকেশন এখানে কাজে লাগে, বুঝতে পারলে? এটা অ্যান্সার বলছি, দেখতে পাই এইগুলো ভ্যালু আছে এইগুলো। নেক্সট দেখো, এটা যদি e⁻ x² x⁴ আলফা হয়, এটাকে ডাইরেক্ট লেখা যাবে, রেজাল্টের দিকে মনে রাখতে পারে। এটা হবে হাফ গামা আলফা +1/2, যেখানে আলফাটা গ্রেটার দেন -1, আর -1 হয়ে গেলে 0 হয়ে যাবে। এগুলো খেয়াল রাখতে হবে। আর একটা আছে, এই রেজাল্টগুলো ছোটো ছোটো রেজাল্ট মনে রাখতে পারলে খুব ভালো। 0 to π/2 sin টু দি পাওয়ার p x dx, x এর পাওয়ারে আলফা আছে, সরি আলফা, এটা আলফা। হ্যাঁ, ইনফিনিট লিখে ফেলি, এটা আলফা। যা কেউ ধরতে পারে, এটা কেটে দিলাম, আমি কে করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে k +1, তাহলে k গ্রেটার দেন -1, ঠিক আছে? বেশ, তাহলে sin টু দি পাওয়ার p x dx ইন্টু এরকম যদি থাকে 0 to π/2
সাইন টু দি পাওয়ার পি প্লাস ওয়ান এক্স ডিএক্স ইকুয়াল টু, এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারবো, মানে এই রেজাল্টগুলো মানে পুরো ট্রিক্সের মতো কাজ করবে, কোনো কিছু করার দরকার নেই। পাই প্লাস ওয়ান, সরি পি প্লাস ওয়ান হবে, পি প্লাস ওয়ান। তাহলে এই টাইপের আমাদের এডি কোশ্চেন দেখ না, আমি ডাইরেক্ট এইটা শুধু রেজাল্টটা লাগিয়ে দেবো, ঠিক আছে।